মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি এখনও ঘুম থেকে সবে উঠলাম, বিছানা এখনও ছাড়িনি। দেখো শুয়ে শুয়ে ব্লগটি শুরু করলাম আজকে। আর আজকে তো সোমবার, আজকে হচ্ছে তোমার 19 তারিখ আগস্টের। তো তোমরা সবাই জানো আজকে কি? আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো ওর জন্যই ভাবলাম আজকে একটু ছোট্ট করে একটা ব্লগ করি। তো আমি তো কাউকে রাখি পরাবো না, কেন কি বাপের বাড়িতে তো যাবো না, তো কাকে পরাবো? আর তোমাদের আমার বরকে পরাবে তার বোন। তো সেই সব নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে যা যা কাজ করি কী করি, বেশি কিছু তো করবো না, যেহেতু আজকে রাখি পূর্ণিমা। ওই বাড়িতেই নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়ার, তো সেমন কিছু করবো না। সকালের টিফিনটা তো এখন করি, তারপরে দেখা যাক আর কী করি। তো চলো, এখন আবার পরে দেখাবে। আর ওদিকে আমার আগে আমার বর উঠে গেছে, উঠে ওর কাজ ও যা যা করে আর কি সকালে সেই সব করেছে। আর এখন ওই যে টিভি চালিয়ে দিয়েছে, গান শুনছে। তো সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কেন কি শোনাতে পারবো না কী গান শুনছে, তার জন্য তো কপিরাইট চলে যাবে। চলো দেখো ওদিকে, দেখো সকালের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হয় আজকেও বৃষ্টি হবে। ফ্ল্যাটের ভীষণ খারাপ অবস্থা, যেহেতু অনেকদিন তো ফ্ল্যাট দেওয়া হয় না, তো ওর জন্য ও ধুচ্ছে। আর আমি এখন উঠলাম, সবে ভাবলাম কোথায় আমি আগে উঠবো সেখানে আমার বর আগে ওঠে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো আমি এখন বিছানাটা গুছানো শুরু করলাম। তো বিছানাটা যেহেতু উঠাতেই হবে, ঘুম থেকে বাসি বিছানা তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না। তারপরে আমি গান চলছিল বলে আমি নাচ করছিলাম গানের তালে তালে। এবার সেটা তোমাদেরকে শোনানো যাবে না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। তো ওর জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না কী গানে নাচ করছিলাম। আর আমার সত্যি কথা মনে নেই, আমি পরে ভয়েসটা বসিয়েছি, তো ওর জন্য মনে নেই। নাহলে আমি নিজে একটু গাইয়ে শুনিয়ে দিতে পারতাম। এবার দেখো আমার গলার ভয়েসটা তো অতটাও ভালো না, আমার গলায় গানটা শুনতেও তোমাদের ভালো লাগতো না, তাই না? তাই গানটা শোনায়নি আর আমার মনেও নেই। তা যাই হোক, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো আমি এখন একটু বিছানাটাকে বেশ সেট করে দিচ্ছি। আর যদি নোংরা যদি থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো ঘরটা ঝাড় দেবো বলে তাই ঘরটাকে একটু আগের থেকে জামা কাপড় যা ছিল ধোয়ার মতন সেগুলো বাইরে রাখলাম। আর এই বিছানায় যেগুলো জামা কাপড়গুলো ছিল পরিষ্কার জামা কাপড়, সেগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম, খাটে পরে রেখে দিয়েছি আপাতত। এটা আমার একটুখানি পরেই লাগবে, তো তার জন্য। আর এই যে এটা হচ্ছে নোংরা ওর ব্যবহার জামা কাপড়, ঘামের গন্ধ যেহেতু বেরোচ্ছিলো, তা আমি জামা কাপড় খাটের পর থাকলে আমি একটু গন্ধ শুকিয়ে দেখি যে এটা ভালো জামা কাপড় নাকি সার্ফের গন্ধ বেরোলে তাহলে ভাবি যে হ্যাঁ ওটা পরিষ্কার, আর গন্ধ বেরোলে ভাবি যে না পরিষ্কার না। তো ওই যাই হোক, ওটা গন্ধ শুকিয়ে তারপরে বুঝলাম যে হ্যাঁ এটা স্বাভাবিক, সব মেয়েরাই করে থাকে এই যে জিনিসটা জামা এরকমভাবে। তো ওটা দেখার পর তারপরে দেখলাম যে হ্যাঁ, তারপরে ঘরটা ঝাড় দিলাম। দেওয়ার পরে তারপরে ঘরে একটু থালা বাসন ছিল সেইগুলো আবার নিয়ে, তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই যে যাচ্ছি ঘরের কিছু কালকে থালা বাসন ছিল সেইগুলো নিয়ে। তো তারপরে তোমাদের এই যে আমার বাগানে কিছু ফুল গাছ আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু কিছু আছে, খুব একটা নেই। আর এই যে এখানে এই সাদা ফুল, এটা কি ফুল গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? তাই ওটা কিন্তু তোমাদের কাছ থেকে দেখালাম। এই যে জবা গোলাপ ফুল গাছ, কচু গাছ আছে, আর কিছু ওই যে কি বলে ওটাকে, ওল গাছ, বেদানা গাছ, তুলসী, তারপরে দেখো মেনি, ওটা হচ্ছে মেনি ওর নাম। তো তোমাদের উপরটা ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম, আর একটুখানি জিনিসটা একটু ঘুরিয়ে দেখছিলাম। তো তারপরে থালা বাসনটা ধোয়া হয়নি, যেহেতু পাইপটা নিয়ে ও ফ্ল্যাট ধুচ্ছিলো জল, ও কলের নিয়ে, তার জন্য আর ধুইনি। তো ও বললো একটু চা বানাও। চা কিন্তু ওর সকালবেলা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর আমার হাতে চা ছাড়া ওর ভালো লাগে না। সকালবেলা যতই ও আমার আগে ওঠে, কিন্তু ও চা সকালবেলা নিজেই বানিয়ে খায়, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠবো তখন ওকে আবার বানিয়ে দিতে হয়। তো আমি একটু বানিয়ে দিচ্ছিলাম। ও তো আদা মাদা দিয়ে জাল দেয়, কিন্তু সেমন একটা জলটা জাল দেয় না, কোনো মতে একটু দিয়ে নামিয়ে নিয়ে খেয়ে নেয়। তো আমি এই গানটা শুনছিলাম। তো এটা কী গান
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখেছো, আমি কিন্তু গানটা শোনাতে পারছি না, কিন্তু ওখানে কিন্তু লেখাই রয়েছে। তো এটা কী গান অবশ্যই কমেন্ট করে বলবে, আর কী বইয়ের গান এটা। তো দেখো আমার চা বানানো হয়ে গেছে। তো তারপরে ওকে আমি চা ঢেলে সাজিয়ে দিলাম। আর হ্যাঁ, যেই বিস্কুটটা আমি দিয়েছি, তোমরা প্লিজ ভেবো না যে ওটা খাওয়া বিস্কুট। অ্যাকচুয়ালি ওটা ভেঙে গেছে বিস্কুটগুলো, জানোই তো দোকান থেকে যেহেতু অনেক প্যাকেট করে আসে, সেই সময় ভেঙে যেতেই পারে। এবার দোকানদারও তো প্যাকেটের ভিতরে দেখে না খুলে যে হ্যাঁ এর মধ্যে ভাঙা আছে না কি, বাট আমরাও দেখি না। তো যাই হোক, যখন এই যে দেখি তখন দু একটা স্বাভাবিক ভাঙা থাকেই। তো ওই জন্য ওকে দিলাম, ও চা খেলো। তো চা খাওয়ার পরে তারপরে বললো যে হ্যাঁ একটু টিফিন করো। তো ও বললো যে একটু গোলা রুটি বানাও। তো আমি বললাম আমি তো পারি না, সেমন কখনো করিনি। তো ঠিক আছে, চেষ্টা করি। তো তোমরা দেখতেই পারলে আমি গোলা রুটি কেমন করে করেছি বলো তো। হাতে গরম লাগে না, তো ওই ভয়ে ভয়ে একটু এরকমভাবে করলাম, সেমন গোল হয়নি। আর ওই ফ্ল্যাট দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে আমি এখন ঘর মুছে পর তারপরে এবার থালা বাসনটা ধুয়ে ওর ঘর বাসন, যেহেতু ওর ফ্ল্যাট দেওয়া হয়ে গেছে, এখন তো পাইবে আমার কাছে, আমি এখন থালা বাসন ধুতেই পারবো। তো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিলাম, যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। আর তারপরে দেখো তো, মানে ক্যামেরার লোক না থাকলে কি হয়, নিজে নিজে এইভাবে ক্যামেরাগুলো ধরে ধরে ফোনটা রেখে তাই ক্যামেরা করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমি এতটাই রোগা মানুষ, দেখেছো ওখানে বসেছি, আমাকে কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে না যে একটা বাচ্চা মানুষ বসে আছে। আর কি বলবো, আর মানে আমার রান্নাঘরটাও একটু ছোট, তাই আর কি আমি একেবারে চেপটে বসে রয়েছি। ওখানে আমার দিদি তো খুব মোটা, ও তো ঢুকতেই পারে না, বলে কি তুই রোগা বলে তাই তুই পারিস, আমি তো পারিই না। তো কী বলবো, এইভাবে ক্যামেরাটাকে একবারে এপাশ আর ওপাশ করছি করে, তাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। এখন যাব হচ্ছে আবার থালা বাসন মাজতে, থালা বাসন মেজে টেজে তারপরে আবার স্নান করব। স্নান করে তারপরে যা কাজ আর কি। এই যে এখন থালা বাসন মাজছি তাড়াতাড়ি করে। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা থালা বাসন স্বাভাবিক একটু ধুয়ে নিলে ভালো হয়, তাহলে সাবানে নোংরাটা একটু কম হয়। সাবানে যেই খোসাটা যেটা বলে আর কি, তো ওটাতে একটু নোংরা যাতে না থাকে, তার জন্য আমি আগে থালাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে থালা বাসনগুলো মাজি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম না, মানে আগেই তুমি শুনেছো যে না আমি রাখি পরাবো না, আমি তো বাপের বাড়ি যাবো না, তো ওর জন্য আমি রাখি পরাবো না। কিন্তু হ্যাঁ, আমি রাখি পরিয়েছি বুঝলি তো। আমি আগেরবারও আমি একটা দাদাকে পরিয়েছিলাম, তো ওই দাদাকেই পড়ালাম। তো আমার বর বললো কি যে তুমি তো আগেরবার যে দাদাকে তো পড়িয়েছিলে, দুখেন বলে নাম, তো ওই দাদাকেই তুমি রাখি পড়াও। তো তোমার তো মনটা একটু খারাপ, যেহেতু তুমি এখন যেতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে তাই হবে। তাই আমি সকালবেলা কিছু খাইনি, মানে কী হলো, আমি তো জানি যে আমি কিছু খাবো না। তো তোমরা যে দেখলে না, তোমাদের দাদাভাইকে আমি একটু চানাচুর ভাজা দিয়েছিলাম, তো ওটাই আমি একটু সামান্য একটু খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো বললাম যে ঠিক আছে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে এইগুলো রুটিটা খাও, তো আমি বলছি না, যেহেতু আমি পড়াবোই যখন রাখি, তাহলে আমি আর খাবো না। ওটা যেহেতু গিলে খেয়ে নিয়েছি, আমি জানি যেহেতু আমি করবো না, তাই আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন যেহেতু আমি রাখি পড়াবো, তাহলে আর খাবো না, না খেয়েই থাকি। আর মানে দাদা আবার কাজে গেছিলো, তো সেই আসলো তোমার 7টা সাড়ে 7টার সময়, সেই সময়টা রাখি পরিয়েছি। আর এদিকে তো আমার ননদ একভাবে ফোন করছিলো, আমি ভয়েস পরে বসাচ্ছি বলে তাই আমি কথাগুলো এখনই বলছি তোমাদেরকে। তো আমার এখন থালা বাসন দেওয়া হয়ে গেছে, এখন আমি স্নান, মানে ভাত করেছিল এঁটো কটা, তাই একটুখানি ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু ফ্ল্যাট দিয়ে একটু আগে গেলো, তারপরে এসে যে দেখো ওখানে নোংরা। তো ওর জন্য এখন আমি স্নান করে এখন আমি ফুল তুলছি, পুজোর ফুল তুলছি। তো দেখেছো, ক্যামেরার লোক না থাকলে কি হয়, একজন ধরার লোক থাকলে কত ভালো হয়। তোমরা ভিডিওটা আরও সুন্দর করে দেখতে পারতে, সুন্দর করে দৃশ্যটা মানে বেশ ভালো সুন্দর করে ক্যাপচার করতে পারতো ভিডিওটা। তো ওর জন্য একাই করলাম। আর ফুল তুলতে গিয়ে ভেঙে গেল একটা ডাল, তার সেই ডালটা কী করবো, রেখে দিলাম। এখন আমি কী বলতো, ইচ্ছা করে চিরিনি, মানে ভাঙিনি, তার মানে ফুলটা টানতে গেছি আর ছিটতে গেছি, আর ওই যে ডালটা ভেঙে গেছে। তো তারপরে তুলসী পাতা আর অনেক অনেক ফুল ফুটেছিল, ঠিক আছে। মানে কি বলতো, অনেক ফুল দিয়ে না ঠাকুর ঘর সাজাতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। হ্যাঁ দেখেছো, ডালটা ভেঙে গেছে, তাই দেখেছো দুটো করি, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই আর কি আর করবো, ইচ্ছা করে তো আর ভাঙিনি, তাই না বলো।
তো তারপরে তুলসী পাতা ছিঁড়ে নিলাম। তো আমার স্নান করাও কমপ্লিট, ফুল মানে ঠাকুরের থালা বাসন দেওয়াও কমপ্লিট, ফুল তোলাও কমপ্লিট। এখন হচ্ছে পুজো দেব। আমি ফুলটাও ঠিক মতন ধরতে পারিনি, যেহেতু বাদে ধরছিলাম। তো এই দেখো অনেক ফুল হয়েছে, অনেকদিন ধরে পুজো দেওয়া হয় না। তো চলো এখন পুজো দিই, আর তোমরাও আমার সাথে পুজো দাও। ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের কাছে আমার এইটাই চাওয়া, তোমরা সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো এখন পুজো দিই, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। তো এখন আমি এই যে ফুল টুল দিয়ে এখন সাজাচ্ছি ঠাকুর ঘরটা সুন্দর করে। আগে এখন থালামালা দিচ্ছি, আর একটু পকর করছিলাম, একটু আমার বরকে একটু বকছিলাম। কেন কি আমি জানি যে ও চুল কাটতে গেছে, ঠিক আছে? ও আমাকে সত্যি কথা, এটা আমারই হয়তো শুনতে ভুল, ও আমাকে বলছিল যে আমি তো তোমাকে বলেছি যে আমি হচ্ছে দেখো কত ফুল দেখেছো। তো আমাকে বলেছিল যে আমি একটু পম্পাদের বাড়িতে যাচ্ছি, মানে পম্পা বলতে আমার একটা দিদি, যে এই বাড়িতে কালী পুজোয় গিয়েছিলাম। ওই ব্লগটা তোমরা দেখেছো হয় অনেকেই। তো ওই ব্লগের হচ্ছে, ওই ব্লগ বলছি কেন, ওই দিদিদের বাড়িতে ও গেছিলো। এবার আমি জানি ও চুল কাটতে গেছে, তো ওর জন্য এবার আমি ভেবেছিলাম যে ওকে বলবো যে একটুখানি প্রসাদ নিয়ে আসতে, মানে মিষ্টি নিয়ে আসতে। তো ভাবলাম যে ও তো চুল কাটতে গেছে, চুল কাটতে এসে ওই ঠাকুরের প্রসাদ নিয়ে আসবে, থাক। আর এই দিয়ে ঠাকুরের ওখানে যা প্রসাদ আছে তাই দিয়েই পুজো দিই। তো তাই দিয়েই পুজো দিচ্ছি। তো ও তারপরে ওখান থেকে এসে তারপরে সে গেছে হচ্ছে ওইখানে ওই চুল কাটতে, তাই আর ওকে আর বলিনি, ওইভাবেই পুজো দিয়ে দিলাম। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, এই দেখো। তো সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন আমি রান্না বসাবো, এখনও রান্না হয়নি, শুধু এখনকার খাওয়াটাই, মানে এখনকার রান্নাটাই করব একবেলার। তোমাদের জানোই বললাম সেমন কিছু রান্না করব না, কেন কি আজ রাখি পূর্ণিমা, ওর বোনের ওখানে নিমন্ত্রণ আছে, তো ওইখানেই যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে, একটু দেখো আকাশে, দেখো। তো আমি হচ্ছে দিকে রান্না বসিয়েছি, আর আমার বড় মশাই এই ফুল গাছের চারাটা লাগিয়ে দিও তো, এটা ডালটা ভেঙে গেছে, এই ডালটা লাগিয়ে দিও। হ্যাঁ, ফুল গাছ কোথায় বসাবে তার জন্য আমার কাছে শুনবে যে কোথায় কোথায় বসানো যায়। তা আমি এবার তো আসলাম, এসে দেখিয়ে দিলাম যে ওইখানে লাগাও, তাই সেইভাবে লাগালো। আর ওই ছুরিটাই ও আমার কাছে খুঁজবে যে ছুরিটা কোথায়। তা আমার সত্যি কথা বলতে আমার মনে ছিল না কোথায়, আমি জানিও না। তো সেটা খুঁজে তারপরে পেয়েছে। তারপরে এই যে এই গাছটা দেখেছো কেমন ইয়ে হয়ে গেছে। তো ও বলছে কি দেখো না, এই গাছের কিছু হলে ভালো হতো, যাতে ওই ঠ্যাক ইয়ে করে দাঁড় করানো যেত। তারপরে চলে আসলো বৃষ্টি, আর ও বৃষ্টিতে ভিজে আমাকে বলছে তুমি বৃষ্টিতে ভিজো না। তাই আমি বলছি তুমি ওই অবলায় আর বৃষ্টিতে ভিজো না। অবশ্য স্নান করা হয়নি এখনো, স্নান করবে, ফুল গাছ লাগিয়ে স্নান করবে। আর দেখলেন আমি ফুল গাছ তুলছি না, ওটা হচ্ছে টাইম ফুল গাছ। আমরা যেহেতু টাইম ফুল গাছ জানি, অনেকে কী ফুল বলে আমি জানি না। তো এটা হচ্ছে জবা ফুল গাছ লাগাচ্ছিল, ওই জবা বলছে কেন, ওই গোলাপ ফুল গাছ লাগাচ্ছিল। আর দেখেছো কত গাছ, তাই একটু দেখাচ্ছে, সকালবেলায় দেখিয়েছি, আবার দেখালাম একটু। তো আমাকে বলছি একটু তাকাও না, তাই আবার তো তাকালো, যে অ্যালোভেরা গাছ। তো তারপরে ওকে আমি আরও দেখিয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম। আর হ্যাঁ, এটা কি ফুল গাছ তোমরা একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, আমি তো আমার জানা নেই। আর ওখানে আম গাছ আমার মা ফেলে রেখেছিল ওখানে। যদি ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে
আমরা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি তো খাইনি। কেন খাইনি সেটা তোমাদেরকে পরে বলবো। তোমাদের আমার বর খেয়েছে, আর ও যখন খেয়েছিল আমি ভিডিও করতে আমি ভুলে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম, তো ওর জন্য আর করা হয়নি। আর এখন বর মশাই বলছে চা খাবে, তো চলো চাটা বানিয়ে ওকে দিই। চাটা শেয়ার করছি না, সকালে যেই চা বানিয়েছি সেই লিকার চাই ওকে দেবো, দুধ রাখা হয়নি তাই দুধ চা আর করবো না, লিকার চা করেই ওকে দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছিলাম, তার বরকে বলছিলাম একটুখানি ভিডিওটা ধরে দাও, তো বলছে হ্যাঁ আমি পারবো না, হ্যাঁ না তো অনেক কিছু বলে বলে তারপরে ওকে ধরালাম, তারপর একটু চা বানিয়ে দিলাম। তো তার খানিকক্ষণ পর দাদা চলে আসলো, দাদাকে তারপরে রাখি পরালাম, তাতে তাড়াহুড়ো করছিলাম একটু, যেহেতু ওর বড় না খেয়ে রয়েছে তো তার জন্য। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাবার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাবার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে মোর রাখবে মা, রাখি বাঁধ গো তো রাখবো মা। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাবার কোনোই কারণ। রাখি পরার পর তারপরে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম লুচি ভাজতে, আর আমার বরকে বলেছিলাম একটু লুচি বেলে দিতেও আমার কাজে হেল্প করে সত্যি কথা। তারপরে আবার ওই বাড়িতে যেতে হবে বলে তার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছিলো, যেহেতু ও পড়বে। আর এদিকে দেখো আমার তৈরি হয়ে গেছে, আমি গুছিয়ে রাখছিলাম বলে তার জন্য হয়ে গেছে। তো তারপরে ওকে বললাম না তাড়াতাড়ি রেডি হও, এবার আমরাও বেরোই। তারপরে আমি একটুখানি খেয়ে নিলাম, খেতে বেরোলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো ননদের ওখানে। ওই যে ও বেরিয়ে গেছে, আমি তো দেখলেই আমার একটা দাদাকে পড়াচ্ছিলাম, তো তাহলে বুঝতেই পারছো আমি কেন খাইনি, না খেয়েছিলাম কেন কি ওই দাদাকে রাখি পড়ালাম। তারপরে আমি এই দুটো লুচি খেয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। ওর বৌদি মানে আমার ননদ একভাবে ফোন করে যাচ্ছে যে কখন আসবি কখন আসবি, তো চলো এখন ওর বেরোয়, একবারে তোমাদের ওদের বাড়িতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো এইখানটা হচ্ছে মেলা হচ্ছিল, এই ব্রিজের এখানে, নিউ টাউনের ব্রিজের এখানে মেলা হচ্ছিল, তাই তোমাদের সঙ্গে সেইটাও একটু শেয়ার করে নিলাম। এখানে কি বলতো, এই যে যেখানটায় মেলা হচ্ছে তো এখানে মানে প্রায় দিনই মেলা হয়, 2 দিন পর পর অন্তত এখানে মেলা হয়, ঠিক আছে? এমনি হয় দুর্গাপুজোর সময় এই জায়গাটা খুব সুন্দর করে প্যান্ডেল হয়, তো তোমরা দুর্গাপুজোর সবাই এসো এখানে। তো আমি একটা রাস্তা দেখাচ্ছি, ওই রাস্তা দেখলে তোমরা অনেকে চিনতে পারবে, যে অনেকে ভিডিও করতে আসে ওইখানে, ঠিক আছে? তো এটা একটু দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি। ঢঙনি রাগ করে রয়েছে কেন? ওই দেখো দেখো কেমন লাগছে আমার ননদিনীকে। এই দেখো সারাদিন না খেয়ে রয়েছে, মুখটুকুনি শুকিয়ে গেছে। না না, হ্যাঁ এবার অন করে রেখেছি। মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবে তোমার সারা জীবন। দিতে হয় রাখি বাঁধলে রাখি বাঁধ গো তো রাখবো মা। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। রাখি পরানো হয়ে গেল, তো তারপরে জানো এই একটা মানে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টির উপরে রাখি আঁকানো ছিল।
নতুন মিষ্টি বেরিয়েছে, তাই বলছিল এই মিষ্টিটা ওকে খাওয়াই। আমি বললাম হ্যাঁ ওই মিষ্টিটাই খাওয়াও। তো খাওয়ানোর পরে ওরা, আমি বলছি নমস্কার করো, নমস্কার, পাটা বের করো তো একটু নমস্কার করি। তাই দিয়ে বৌদি একটু হাসছিলো, তা বলছি না আমি তো নমস্কার করি। তো ভালো। তারপরে ওর ভাই দাদা ওকে যেই গিফটটা দিচ্ছিলো, তো সেটা আবার আমাকে একটু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিল। আমি বললাম একটু দেখিয়ে দাও কী দিয়েছে তোমার দাদা। তা ও একটু দেখিয়ে দিল তোমাদের। তো একে পড়ানোর পর, ওর দাদাকে পড়ানোর পর আরেকটা দাদাকে গিয়েছিল পড়াতে, তো সেইখানে আমিও গিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার দাদার মেয়ে, সেও পড়িয়েছিল, আর একটা বাচ্চা ছিল সেই বাড়িতে, তাই ওকে একটু পড়িয়েছিল, তাও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তারপরে আসি খাওয়া দাওয়ার কথায়। এবার দেখো হচ্ছে অনেক মানে কাজ করে, তো শুধু বাড়িতে না এমনি কাজ করে, তো ওর জন্য আর উপোস থেকে কাজ করে আর অত পদে পদে রান্না করেনি। তো শুধু তরকারি করেছিল, খাসির মাংস খেতে চেয়েছিলাম আমরা দুজনেই, তো ওর জন্যই মাটন রান্না করেছিল। তা ওটাই তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরলাম। আর কিচ্ছু করিনি, আমি বললাম কিছু করতে হবে না, থাক। তো আলু ভাজা ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, তো সেইটা আর আনিনি। মানে সেইটা বলতে গেলে কী বলতো, আমরা অনেক রাত করে খেয়েছি, তো ভাবোই তো দুইজনে এক জায়গায় হয়েছে, মানে একটু গল্প গুজব করছিলাম, আমরাও একটু গল্প করছিলাম। তো ওর জন্য আর তোমাদের সঙ্গে মানে ওইটা আনিনি, সেটা শেয়ারও করা হয়নি। আলু ভাজা, ডাল আর মাংস করেছিল, তা ওইটা আমার কী বলতো আমরা গল্প করতে করতে খেয়ে নিয়েছি, তো ডাল আর আলু ভাজাটা আনেইনি। তাই এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বৌদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 11:30, মানে 11:30 বললাম ভুল, মানে 12টা বাজে। দেখো এদিকটায় রাস্তায় লোকজনই নেই, খুব কম, রাস্তা প্রায় ফাঁকাই, দেখেছো? তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমার বড় হেলিকপ্টারে করে। এই দেখো পায়ে পায়ে করতে হয়, পেট্রোলটা ঘোরাতে হয়, তবে হেলিকপ্টার চলে, নাই তো চলে না, তাই তো। দেখো সবাই বাইকে করে, কি যেন বলে এটাকে, আরে ভুলে গেলাম, রাত্রেবেলা ঘুরতে যাই, লং ড্রাইভ। তা আমরা সাইকেলে যাচ্ছি, এটা আমাদের লং ড্রাইভ, তাই তো না? সাইকেলে করে গেলে তো সময়টা একটু দেরি হয়, কিন্তু গল্পটা একটু গল্প অনেকক্ষণ হয়, অনেকক্ষণ টাইম কাটানো যায় রাস্তায়। আর বাইকে গেলে তো এই উঠলাম আর করে চলে গেলাম বাড়িতে। ঠিক কিনা তাই বলো বন্ধুরা, কমেন্ট করে বলবে কিন্তু আমি কথাটা ঠিক বললাম কি না। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, সাইকেল করে তো একটু তো লেট হবেই না। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরে ওটা পাগলের ছাতা। তো যাই হোক, আবার নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।